আলাইকুম সালামতুল্লাহ বারাকাতুহু। এখানে প্রশ্ন করা হয়েছে যে আল্লাহ তো আমাদেরকে নিষেধ করেছেন অহেতুক প্রশ্ন করতে, যা আমাদের জন্য পীড়াদায়ক হয়ে দাঁড়ায় সেটা প্রকাশ করা হলে। তো এই পীড়াদায়ক প্রশ্নগুলি কি, এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তো পীড়াদায়ক প্রশ্ন যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই করা হয়েছিল। প্রশ্ন করতে করতে কেউ বলেছিলেন যে আয়না আবি, আমার বাবা কোথায়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট উত্তর দিয়েছিলেন যে তোমার বাবা জাহান্নামে। তো এই যে একটা প্রশ্ন করলো, প্রশ্ন না করলেও পারতো, প্রশ্ন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত রক্ষা করে উনি উত্তর দিয়ে দিয়েছেন তোমার বাবা জাহান্নামে। তো এটা কি আনন্দদায়ক প্রশ্ন ছিল? এটা প্রশ্নের কোনো প্রয়োজন ছিল না। অন্যভাবে সাহেব বুখারী মুসলিমের হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বললেন যে হে মানব মণ্ডলী, তোমাদের উপর হজ করা ফরজ করা হয়েছে, সুতরাং হজ করো। তখন আকরা বিন হাবিস একজন সাহাবী, উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আফি কুল্লি আমিন, এটা কি প্রত্যেক বছর ফরজ করা হয়েছে হজ? তো রাসূল চুপ থাকলেন। একাধিকবার উনি এটা রিপিট করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, আমি যতক্ষণ কিছু না বলি তোমরা চুপ থাকো, নীরব থাকো। আর এই মাসলায় যদি আমি বলতাম যে প্রত্যেক বছর হজ হয়ে যাবে, ফরজ হবে, ফরজ করা হয়েছে, যদি আমি বলি তো ওটা ফরজ হয়ে যাবে। সুতরাং আমি এরপরেই বলেছিলেন যে আমি যা বলি তা তোমরা কি মানার চেষ্টা করো সামর্থ্য অনুযায়ী, আর যেটা থেকে নিষেধ করে সেটা বিরত হও। তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে হে মানব মণ্ডলী, তোমাদের হজ করা ফরজ, সুতরাং হজ করো, তখন উনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ লেগেছিল এবং বলেছিলেন যদি আমি বলি লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, যদি আমি বলি হ্যাঁ প্রত্যেক বছর ফরজ, উনি যেমন বলেছেন প্রত্যেক বছর কি হজ ফরজ, তখন কি বলেছিলেন? চুপ থেকেছিলেন প্রথমত। এরপরে উনি বলেছিলেন যে তোমরা চুপ, মানে যতক্ষণ পর্যন্ত আমি না কিছু বলি চুপ থাকো। আর বলেছিলেন যদি আমি বলতাম যে হ্যাঁ প্রত্যেক বছর ফরজ, তাহলে ওয়াজাবাত, তাহলে প্রত্যেক বছরই হজ ফরজ হতো। তাহলে এই যে প্রশ্ন করার কারণে অনেক সময় কি ফরজ হয়ে মানুষের ওপর কষ্টদায়ক হয়ে যায়। তো এগুলি উদাহরণ। তো বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হতো ওই সময় প্রশ্ন করতে নিষেধ করা হয়েছে। মানে যে প্রশ্নগুলি ওরকম জরুরি নয়, এখনও ওই প্রশ্নের অস্তিত্ব নাই, দেখা যাচ্ছে না প্রেক্ষাপট। এমন এমন বিষয়ে প্রশ্ন করে বসলে এটা প্রকাশ হলে কি খারাপ লাগবে। যেমন উদাহরণ দিলাম হাদিস ভিত্তিক। এক সাহেব বলে যে আমার বাপ কথা বলেন, তো আমার বাপ জাহান্নামে। আর একজন বলছে যে মান আবি, আমার বাপকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে উনি অমুক হলো তোমার বাপ, মানে যে বাপে পরিচিত ভিন্ন বাপের কথা বলছে উনি বাদ দিয়ে। এরকম হয়েছে। এই যে প্রশ্নগুলি, এই প্রশ্নগুলি পীড়াদায়ক না? জনগণ কিভাবে জানলো, কি বুঝতে পারলেন যখন বললো আমার বাপ কে? এটা হয়তো জাহেলিয়াতের যুগের ঘটনা হতে পারে, যে সময় বর্বরতার যুগ ছিল। তো যা হোক, এখন উনি যখন বলেন আমার বাপ কোথায় ইত্যাদি, তো এই জাতীয় প্রশ্ন আসার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিব্রত হয়েছিলেন। তো বিশেষ করে কোরআন নাজিলের সময় প্রশ্ন করা, হয়তো প্রশ্ন করা বা প্রশ্ন করার কারণে যদি এটা হয়ে যায়, মানে কঠিন হয়ে যায় মাসালা, তো এটা অনেক বড় অপরাধের কাজ। মানে ওর কারণে সারা মুসলিমের ওপরে কি একটা ফরজ হয়ে যাবে, হচ্ছে ওটা ফরজই ছিল না, একটা হালাল জিনিস হারাম হয়ে যাবে। ওই মানে ইসরায়েলের মতো, মানে ইসরায়েল একটার পর একটা বলতে থাকছে, প্রশ্ন করতে থেকেছে, আর কঠিন হতে থেকেছে। আল্লাহ একটা গাভী জবাই করতে বলেছিলেন, মানে একজনের হত্যাকাণ্ডের ঘটনায়, যে গাভী জবাই করে ওর কিছু অংশ মৃতদেহে রাখলে ও জীবিত হয়ে বলে দেবে ওকে কে হত্যা করেছে। মানে ভাতিজা চাচাকে হত্যা করে ভিন্ন বস্তিতে ফেলে এসে প্রোপাগান্ডা করছে যে আমার চাচার কে মারলো, আমি রক্তপণ চাই, এই সেই। তো বলেছে একটা বাকারা জবাই করো। তখন এই যে প্রশ্ন শুরু হয়ে গেলো, এর রং কি, এর কি, এর সে কি, এ করতে করতে শেষে তাফসিরে পাওয়া যায় যে স্বর্ণ মূল্যে ওই, মানে ওর ওজনে, স্বর্ণের ওজনে ওই গাভীটি কিনে পাওয়া গিয়েছিল, মানে একজনের কাছে ছিল শুধু। তো এই যে ওরা যে কোনো একটা বাকারা গাভী জবাই করলে যথেষ্ট, কিন্তু এই যে প্রশ্ন করলো, প্রশ্ন করার কারণে অনেক সময় কঠিন হয়ে যায়, যার বাস্তব প্রমাণ বনেছে এই ঘটনা। তো এইভাবে অনেক সময় মানে কঠিন হয়ে যায় এক ব্যক্তি বিশেষের প্রশ্নের কারণে,
জটিলতা সৃষ্টি হয় হাজারো মানুষের উপরে, পুরা উম্মতের উপর হতে পারে। তো বিশেষ করে নিন্দনীয় কোরআন নাজিলের সময়। আর এখন প্রশ্ন করলে অবশ্যই এটা প্রয়োজনীয় প্রশ্নের ভিতরে থাকা উচিত। একজন মোহাম্মদ সিরিনকে সম্ভবত এই তাবিকে একজন বলছে যে আচ্ছা শেখ, ইবলিসের স্ত্রী কে ছিল, মানে জাজাত ইবলিস। তখন উনি উপস্থিত উত্তর দিয়েছিল, বলছেন জাকা অরসনলাম না হতো, ওটা এমন একটা বিবাহ অনুষ্ঠান যেখানে আমি ছিলাম না, তো আমি কেমনে বলবো ইবলিসের বউয়ের নাম কি। এই যে মনে করেন যে একা যারা মাথায় এমন এমন জিনিস ঘুরে যে কোনো প্রয়োজন ছিল না ওগুলো, এখনও নজির পাওয়া যায়। তো অহেতুক প্রশ্ন করা থেকে বিরত থাকতে হবে। প্রশ্ন করা দেখতে প্রশ্নটার গুরুত্ব কতটুকু। তো আল্লাহ নবীর যুগে, বিশেষ কোরআন নাজিলের যুগে প্রশ্ন করা নিন্দনীয় কাজ ছিল, এভাবে বেশি বেশি প্রশ্ন করা। আর এখনও বিনা প্রয়োজনে প্রশ্ন করতে না, একান্ত জরুরি বিষয় নিয়ে প্রশ্ন করা উচিত। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন, কোরআন সুন্নাহ মতো পরিচিত হওয়া তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।